ওয়েলকাম ব্যাক। আমি আব্দুল্লাহ আল শামীম, একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডেটা অ্যানালিস্ট এবং এআই স্পেশালিস্ট। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আর প্রোগ্রামিং ব্যবহার করে মেশিন লার্নিং মডেল তৈরি করতে হয়। সেক্ষেত্রে আমরা দেখব ক্লাসিফিকেশন মডেল তৈরি করার প্রসেস। সো উইথাউট এ ফার্দার ডু, লেটস জাম্প অন মাই স্ক্রিন অ্যান্ড টেক এ লুক। সো ক্লাসিফিকেশন মডেল তৈরি করার জন্য আমরা এখানে আর এর ইনবিল্ট ডেটা সেট আইরিশ ব্যবহার করব। সো প্রথমে আমরা ডেটা সেটকে লোড করে নিব। মেশিন লার্নিং অ্যালগরিদমগুলোতে অ্যাক্সেস পাওয়ার জন্য আপনাকে ক্যারেট প্যাকেজটি ইনস্টল করে নিতে হবে। ক্যারেট প্যাকেজটি ইনস্টল হয়ে যাওয়ার পর এই ক্যারেট প্যাকেজটিকে ব্যবহার করার জন্য লাইব্রেরি ফাংশন ব্যবহার করে এটিকে অ্যাক্টিভ করে নিতে হবে। সো আমরা ক্যারেট লাইব্রেরিটিকে কল করে নিচ্ছি। এবার আইরিশ ডেটা সেটটিতে কোনো মিসিং ভ্যালু আছে কিনা সেটি আমরা চেক করে নেব। সেক্ষেত্রে আমরা সাম ফাংশনটি ব্যবহার করেছি এবং এর ভেতর is.na এবং ডেটা সেট নেম। সো আমরা যদি এই কোডটিকে রান করি অ্যান্ড আমরা কনসোলে দেখতে পাবো এই ডেটা সেটটিতে কোনো মিসিং ভ্যালু নেই। মেশিন লার্নিংয়ের মডেলগুলো ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই প্রথমে সিড নাম্বার সেট করে নিতে হবে, কারণ সিড নাম্বার সেট করার মাধ্যমে আমরা একটি কনস্ট্যান্ট ভ্যালু জেনারেট করতে বা কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে তৈরি করতে পারবো। অর্থাৎ আমরা যদি এই মডেলটিকে 1000 টাইম রান করি সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট রেজাল্ট পাবো। তো আমরা যদি সিড নাম্বার সেট না করি সেক্ষেত্রে প্রতিবার ইটারেশনে আমরা ভিন্ন ভিন্ন রেজাল্ট পাবো। আই থিঙ্ক মেক সেন্স। আমরা এখানে সিড নাম্বার সেট করছি। সো সেট ডট সিট, এখানে আমরা 100 ব্যবহার করেছি, আপনি যে কোনো নাম্বার ব্যবহার করতে পারবেন। সো আমরা এটিকে রান করছি। এবার ক্লাসিফিকেশন মডেলটি অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা এই ডেটা সেটটিকে দুটি ভাগে ভাগ করব। প্রথম ভাগটি হবে ট্রেনিং সেট, অন্যটি হচ্ছে টেস্টিং সেট। এক্ষেত্রে আমরা 80-20 রুলস ফলো করব। আপনি চাইলে যে কোনো রুলস ফলো করতে পারেন। সো আমরা এর জন্য প্রথমে একটি অবজেক্ট তৈরি করেছি, ট্রেনিং ইন্ডেক্স, এবং এটিকে আমরা অ্যাসাইন করেছি। এবার স্প্লিট করার জন্য আমরা এখানে ক্রিয়েট ডেটা পার্টিশন ফাংশনটি ব্যবহার করেছি এবং এর ভিতর আমরা আইরিশ ডেটা সেট থেকে স্পিসিস ভ্যারিয়েবলটিকে নিয়েছি এবং এখানে আমরা p ইকুয়ালস টু 0.8 অর্থাৎ 80% ডেটাকে আমরা সেপারেট করেছি। এরপর লিস্ট ইকুয়ালস টু ফলস, অর্থাৎ আমাদের তৈরি করা এই ট্রেনিং ইন্ডেক্সটি কোনো লিস্টে কনভার্ট করা হবে না, এটি ডেটা ফ্রেমে অন্তর্ভুক্ত থাকবে। সো আমরা এই কোডটিকে রান করব। সো কোডটিকে রান করার পর আমার ঠিক পেছনে এনভায়রনমেন্ট ট্যাবে ট্রেনিং ইন্ডেক্স নামে একটি অবজেক্ট সংরক্ষিত হয়েছে। সো আমরা যদি এই অবজেক্টটিতে ক্লিক করি অ্যান্ড আমরা দেখতে পাবো আইরিশ ডেটাসেট থেকে 80% ডেটাকে নিয়ে একটি রিস্যাম্পল ডেটাসেট তৈরি করা হয়েছে, হুইচ ইজ ট্রেনিং ইন্ডেক্স। সো আমরা যদি এই ভ্যারিয়েবলগুলোকে লক্ষ্য করি আমরা এখানে দেখতে পাবো এখানে মোট 120 ভ্যারিয়েবল রয়েছে। যেহেতু আমরা 80% সাবসেট তৈরি করেছি, সো 150 ফ্লাওয়ারের 80% হচ্ছে 120 এবং এর পাশের ভ্যালুগুলো হচ্ছে ফ্লাওয়ার আইডি। সো এখানে আমরা র্যান্ডমলি বিভিন্ন ফ্লাওয়ার আইডি চুজ করেছি। এবার এই ট্রেনিং ইন্ডেক্সকে ব্যবহার করে আমরা ট্রেনিং সেট এবং টেস্টিং সেট তৈরি করব। সো সেক্ষেত্রে আমরা নতুন একটি অবজেক্ট তৈরি করেছি, ট্রেনিং সেট। এরপর আইডি ডেটা সেটের ভিতর থার্ড ব্র্যাকেট ব্যবহার করে আমরা রো এবং কলামকে এক্সট্র্যাক্ট করব। সো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র রোকে এক্সট্র্যাক্ট করতে রো অংশে আমরা ট্রেনিং ইন্ডেক্স ব্যবহার করেছি, অর্থাৎ ট্রেনিং সেটের ভিতর আমরা ট্রেনিং ইন্ডেক্সের সমস্ত ভ্যারিয়েবলগুলোকে সংরক্ষণ করছি। একইভাবে আমরা টেস্টিং সেটের ভিতর আইডি ডেটা সেটের ট্রেনিং সেটে নেই সেই ভ্যারিয়েবলগুলোকে চুজ করেছি, এর জন্য আমরা একটি মাইনাস চিহ্ন ব্যবহার করেছি, অর্থাৎ বাকি 20% ডেটাকে আমরা টেস্টিং সেটে অন্তর্ভুক্ত করেছি। সো এবার আমরা ট্রেনিং সেট এবং টেস্টিং সেটকে রান করব। রান করার পর আমার ঠিক পেছনে ট্রেনিং সেট এবং টেস্টিং সেট দুটি অবজেক্ট সংরক্ষিত হবে। সো আমরা যদি টেস্টিং সেট অবজেক্টটিকে দেখার চেষ্টা করি আমরা দেখতে পাবো আইডি ডেটা সেটের বাকি 20% অবজারভেশনগুলোকে নিয়ে নতুন একটি ডেটা সেট তৈরি হয়েছে, যেখানে টোটাল 30 অবজারভেশন রয়েছে, হুইচ ইজ 20%। এবার আমাদের ফার্স্ট ক্লাসিফিকেশন মেশিন লার্নিং মডেল তৈরি করা যাক। এবার কোডটি লক্ষ্য করুন, এখানে আমরা মডেল নামে একটি অবজেক্ট তৈরি করেছি। এরপর একে অ্যাসাইন করা হয়েছে এখানে ট্রেন ফাংশনের ভেতর আমরা মডেলটিকে ট্রেন করব, স্পিসিস ভ্যারিয়েবলটিকে এক্সপ্লেন করব আদার্স যে ভ্যারিয়েবলগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে, এবং এখানে আমরা ট্রেনিং ডেটা সেটটি ব্যবহার করব এবং আমরা এখানে মেথড ব্যবহার করছি SVM পলি, অর্থাৎ সাপোর্ট ভেক্টর মেশিন পলিনোমিয়াল কার্নেল। ক্যারেট ডেটা সেটটিতে 30+ মেশিন লার্নিং মডেল রয়েছে।
সাপোর্ট ভেক্টর মেশিন ক্লাসিফিকেশন মডেল তৈরি করার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আপনি চাইলে এছাড়াও আদার্স মেশিন লার্নিং মডেলগুলো ব্যবহার করে দেখতে পারেন। এরপর রয়েছে na.action ইকুয়ালস টু na omit, অর্থাৎ আমাদের ডেটা সেটটিতে যদি কোনো মিসিং ভ্যালু থাকে সেগুলোকে ইগনোর করা হবে। এবং আমরা ডেটাটিকে প্রি প্রসেস করেছি, সেক্ষেত্রে আমরা স্কেল করেছি এবং ডেটাকে সেন্টার করেছি, অর্থাৎ আমাদের ডেটাকে স্ট্যান্ডার্ডাইজড করা হয়েছে। সো স্কেল মানে হচ্ছে আমাদের ডেটা সেটের যে ভ্যারিয়েবলগুলো রয়েছে সেই ভ্যারিয়েবলগুলোর মিন সেপারেটলি বের করা হয়েছে এবং সেই মিন ভ্যালু থেকে প্রতিটি ডেটা পয়েন্টকে মাইনাস করে এই ভ্যালুগুলোকে স্কেল করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টার করা হয়েছে, অর্থাৎ এই ভ্যারিয়েবলগুলোকে পরবর্তী স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে ক্যালকুলেট করে এর ভ্যালুকে স্ট্যান্ডার্ডাইজড করা হয়েছে, অর্থাৎ এই ভ্যালুকে আমরা 0 এবং 1-এ কনভার্ট করেছি। আই হোপ মেক সেন্স। ইন ফিউচার ভিডিও ডেটা প্রিপ্রসেসিং অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজেশনের উপর আমি একটি ইনডেপথ ভিডিও তৈরি করব। এবার আমাদের ট্রেনিং মডেলটিকে আমরা কন্ট্রোল করব। সেক্ষেত্রে ট্রেন কন্ট্রোল ইকুয়ালস টু ট্রেন কন্ট্রোল ফাংশন, এবং আমরা এখানে কোনো মেথড ব্যবহার করিনি যেহেতু এটি আমাদের ফার্স্ট ক্লাসিফিকেশন মডেল। আমরা চেষ্টা করেছি এই মডেলটিকে যতটা সম্ভব সিম্পল রাখা যায়। এবার আমাদের মডেলটিকে আমরা হাইপার টিউনিং করব। সো সেক্ষেত্রে টিউন গ্রিড, এখানে আমরা ডেটা ডট ফ্রেম, এখানে ডিগ্রি 1, স্কেল 1 এবং কস্ট 1 ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমরা এখানে কোনো ধরনের হাইপার টিউনিং ব্যবহার করিনি যেহেতু এটা আমাদের ফার্স্ট মডেল। এবার আমাদের মডেলটি আমরা ডেভেলপ করব। সো কোডটিকে রান করছি অ্যান্ড আমরা দেখতে পাবো আমার ঠিক পেছনে এনভায়রনমেন্ট ট্যাবে মডেল নামে একটি অবজেক্ট সংরক্ষিত হয়েছে, অর্থাৎ আমাদের মডেলটি তৈরি। নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ। এবার আমরা এই মডেলটিকে ব্যবহার করে আমাদের টেস্টিং সেটের উপর প্রেডিকশন তৈরি করব। সো সেক্ষেত্রে আমরা মডেল ডট ট্রেনিং নতুন একটি অবজেক্ট তৈরি করেছি, এরপর অ্যাসাইন করা হয়েছে। সো মডেলটিকে প্রেডিক্ট করার জন্য আমরা প্রেডিক্ট ফাংশন ব্যবহার করেছি, এর ভিতর ফার্স্ট আর্গুমেন্টে আমরা মডেল অবজেক্টটি ব্যবহার করেছি, এরপর কমা, যেহেতু আমরা ট্রেনিং সেটটিকে এখানে প্রেডিক্ট করব, সো ট্রেনিং সেট। এবার আমাদের মডেলটি কতটুকু অ্যাকিউরেট সেটা যাচাই করব। এর জন্য আমরা কনফিউশন ম্যাট্রিক্স ব্যবহার করে থাকি। সো আমরা একটি এখানে নতুন অবজেক্ট তৈরি করেছি, ট্রেনিং আন্ডারস্কোর রেজাল্ট, এবং কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করার জন্য আমরা এখানে কনফিউশন ম্যাট্রিক্স ফাংশনটি ব্যবহার করেছি। এর ভেতর আমরা মডেল ডট ট্রেনিং অর্থাৎ যেটি আমরা একটু আগে তৈরি করেছি সেটিকে ব্যবহার করেছি, এরপর কমা, ট্রেনিং সেট থেকে আমরা স্পিসিস ভ্যারিয়েবলটিকে এক্সট্র্যাক্ট করেছি, অর্থাৎ আমরা যাতে সেই ভ্যারিয়েবলগুলো সঠিক কিনা সেটি যাচাই করতে পারি। তো চলুন এই কোডটিকে রান করি। একইভাবে আমাদের মডেলটির ব্যবহার করে আমরা টেস্টিং সেটটিকে প্রেডিক্ট করব। সো সেম কোড কনসেপ্ট, আমরা এখানে নতুন একটি অবজেক্ট তৈরি করেছি, মডেল ডট টেস্টিং, অ্যাসাইন করেছি, প্রেডিক্ট ফাংশন ব্যবহার করে আমরা ফার্স্ট আর্গুমেন্টে মডেল ব্যবহার করেছি, এরপর কমা, এবং এটিকে আমরা টেস্টিং সেটের উপর অ্যাপ্লাই করেছি। এরপর সিমিলারলি আমরা টেস্টিং আন্ডারস্কোর রেজাল্টের মাধ্যমে এর কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করেছি। সো এবার আমরা এই দুটো মডেলকে রান করব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের তৈরি করা মডেলটি কিভাবে ট্রেনিং সেটের প্রেডিকশন তৈরি করেছে। এটাকে একটা সহজ উদাহরণের মাধ্যমে বোঝানো যাক। সো প্রথমে আমরা যা করেছি আমাদের আইডি ডেটা সেট থেকে 80% ডেটাকে আলাদা করেছি, সেক্ষেত্রে 120, এবং এই ভ্যারিয়েবলগুলো ছিল র্যান্ডমলি সিলেক্টেড। এবার আমাদের মডেলটিতে থাকা 120 ট্রেন্ড ডেটাকে আমরা অ্যাপ্লাই করেছি ট্রেনিং ডেটা সেটের উপর, যেগুলো অলরেডি ট্রেন আপ। আমরা এখানে দেখার চেষ্টা করেছি আমাদের ট্রেন্ড ডেটাগুলো কিভাবে ট্রেনিং ডেটা সেটটিকে প্রেডিক্ট করতে পারে, হুইচ ইজ কল্ড সুপারভাইজড লার্নিং। একইভাবে সেই 120 ট্রেন্ড ডেটাকে আমরা অ্যাপ্লাই করেছি এবার আননোন টেস্টিং ডেটা সেটের উপর, এবং এখানে আমরা দেখতে চেয়েছি আমাদের ট্রেন্ড ডেটা সেটটি কীভাবে আননোন ডেটা সেটগুলোকে প্রেডিক্ট করতে পারে, হুইচ ইজ কল্ড আনসুপারভাইজড লার্নিং। এবং এবার আমরা সেই ট্রেনিং এবং টেস্টিং মডেলের রেজাল্ট ইন্টারপ্রেট করব। তো সেক্ষেত্রে আমরা কোডটিকে রান করছি। প্রথমে আমরা ট্রেনিং সেটের রেজাল্ট দেখতে পাচ্ছি, অ্যান্ড প্রথমে আমরা ট্রেনিং সেটটির রেজাল্ট দেখতে পাচ্ছি। সো আমরা এখানে যে টেবিলটি দেখতে পাচ্ছি দিস ইজ কল্ড কনফিউশন ম্যাট্রিক্স। সেক্ষেত্রে কলামে যে ক্যাটাগরিগুলো রয়েছে এগুলো হচ্ছে তাদের অ্যাকচুয়াল ভ্যালু, এবং আমরা রোতে যে ভ্যারিয়েবলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মডেলটি ট্রেনিং ডেটা সেটে থাকা সিতোসা এবং ভার্সিকালারকে সঠিকভাবে ক্লাসিফাই করতে পেরেছে, এবং ভার্জিনিকা স্পিসিসের একটি ফ্লাওয়ারকে সে ভার্সিকালার হিসেবে মিসক্লাসিফিকেশন করেছে। তো
তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মডেলটির অ্যাকুরেসি অলমোস্ট 99% এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 95% কনফিডেন্স ইন্টারভ্যালে এর অ্যাকুরেসি 95% থেকে 99% এবং এর প্রবাবিলিটি অলমোস্ট 33% হুইচ ইজ নর্মাল এবং এর পি ভ্যালু আমরা দেখতে পাচ্ছি ফার মোর লেস দেন থ্রেশহোল্ড ভ্যালু। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই মডেলটি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট এবং আমরা এর কাপ্পা ভ্যালু দেখতে পাচ্ছি 0.9 অর্থাৎ হুইচ ইজ মোস্ট অ্যাকুরেট মডেল এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি সিতোসা স্পিসিসের সেন্সিটিভিটি হচ্ছে 100% অর্থাৎ আমাদের মডেলটি সিতোসা স্পিসিসটিকে 100% অ্যাকুরেটলি ক্লাসিফাই করতে পেরেছে এবং এর স্পেসিফিসিটি দেখতে পাচ্ছি 1 অর্থাৎ আমাদের মডেলটি সিতোসা স্পিসিসের অ্যাগেনস্টে নন সিতোসা স্পিসিসগুলোকে 100% ক্লাসিফাই করতে পেরেছে। এবার আমাদের মডেলটিকে ফার্দার জাস্টিফাই করার জন্য আমরা ক্রস ভ্যালিডেশন মডেলটি ব্যবহার করব। সো সেক্ষেত্রে আমরা নতুন একটি অবজেক্ট তৈরি করেছি মডেল ডট সিভি এবং একে আমরা অ্যাসাইন করেছি। এখানে আমরা ট্রেন ফাংশনটি ব্যবহার করে অলমোস্ট সেম কোড কনসেপ্ট ব্যবহার করেছি যে কনসেপ্টগুলো আমরা মডেল তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করেছিলাম, বাট এখানে একটি ব্যতিক্রম রয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্রেন কন্ট্রোলে মেথড ব্যবহার করেছি ক্রস ভ্যালিডেশন এবং নাম্বার 10 এবং আমরা এখানে কোনো হাইপার টিউনিং ব্যবহার করিনি। এখন প্রশ্ন হচ্ছে মেথড ক্রস ভ্যালিডেশন এবং নাম্বার 10 বলতে আমরা আসলে এখানে কি বোঝাচ্ছি। সো চলুন এটিকে আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমাদের ট্রেনিং মডেলটিতে মোট 120 অবজারভেশন রয়েছে। এবার এই 120 অবজারভেশনকে আমরা নিজেদের মধ্যে 10 ফোল্ডে ভাগ করব, যেহেতু আমরা নাম্বার ইকুয়ালস টু 10 ব্যবহার করেছি। অর্থাৎ 120 অবজারভেশনকে আমরা 12 ফ্লাওয়ার হিসেবে 10টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করব। সো আমার ফিঙ্গারগুলো লক্ষ্য করুন। প্রথমে 120 ফ্লাওয়ারকে আমরা 10টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করব। এরপর ক্রস ভ্যালিডেশন করার জন্য আমরা এখানে যে কোনো একটি গ্রুপকে বাদ দেব। ফর এক্সাম্পল আমার এই গ্রুপটিকে বাদ দিচ্ছি, আমাদের কাছে 9টি গ্রুপ রয়েছে। সো এই 9টি গ্রুপকে আমরা ট্রেন আপ করব। এরপর সেই 9টি গ্রুপের ট্রেন ডেটাকে আমাদের বাদ দেওয়া ডেটাটির ক্লাস লেভেলগুলোর উপর প্রেডিকশন তৈরি করব এবং এর অ্যাকুরেসি আমরা চেক করব। এটা হচ্ছে প্রথম ইটারেশন। সেকেন্ড ইটারেশনে আমরা বাদ দেওয়া গ্রুপটিকে আমাদের সাথে অ্যাড করে নিব। এবার আমরা আলাদা একটি গ্রুপকে বাদ দেব এবং এক্ষেত্রে এই 9টি গ্রুপকে আমরা ট্রেন করব এবং এই 9টি গ্রুপের ট্রেন ডেটাকে আমরা যে গ্রুপটিকে বাদ দিয়েছিলাম সেই গ্রুপের ক্লাস লেভেলের উপর প্রেডিকশন তৈরি করব। এভাবে আমরা টোটাল 10 বার এই ভ্যালুগুলোকে ইটারেটের মাধ্যমে এর প্রেডিকশন এবং এর অ্যাকুরেসি তৈরি করব অ্যান্ড ফাইনালি এই প্রেডিকশন এবং অ্যাকুরেসি মডেলের আমরা এভারেজ তৈরি করে একটি ওভারঅল পারফরমেন্স ম্যাট্রিক্স তৈরি করব। আই থিঙ্ক মেক সেন্স। সো এই ধরনের ক্রস ভ্যালিডেশনকে বলা হয় 10 ফোল্ড ক্রস ভ্যালিডেশন। সো এবার আমাদের ক্রস ভ্যালিডেশন মডেলটি তৈরি করা যাক। সো আমাদের মডেলটি তৈরি। এবার আমাদের মডেলটিকে ব্যবহার করে ট্রেনিং ডেটা সেটের উপর প্রেডিকশন তৈরি করব। সো সেম কোড কনসেপ্ট। এখানে আমরা প্রথমে মডেল ডট সিভি নতুন একটি অবজেক্ট তৈরি করেছি, অ্যাসাইন করেছি। এরপর প্রেডিক্ট ফাংশন ব্যবহার করে এর ভেতর আমাদের ক্রস ভ্যালিডেশন মডেলটিকে ব্যবহার করে আমরা ট্রেনিং ডেটা সেটের উপর প্রেডিকশন তৈরি করেছি। সো চলুন এবার কোডটিকে রান করা যাক। অ্যান্ড রান করার পর আমরা সিমিলার ওয়েতে আমাদের রেজাল্টটিকে ইন্টারপ্রেট করতে পারবো। অ্যান্ড ফাইনালি আমরা দেখব আমাদের মডেলটিতে কোন ফিচারগুলো হাইলি ইম্প্যাক্ট তৈরি করেছিল। সো সেক্ষেত্রে আমরা নতুন একটি অবজেক্ট তৈরি করেছি, ইম্পর্টেন্স, অ্যাসাইন করেছি var imp ফাংশন, এর ভিতর আমাদের মডেলটি আমরা যুক্ত করেছি। সো কোডটিকে আমরা রান করছি। এবার আমরা এর প্লট তৈরি করব। সো প্লট ফাংশন, ইম্পর্টেন্স অর্থাৎ যে ভ্যারিয়েবলটি আমরা একটু আগে তৈরি করেছি, কালার হবে রেড এবং এর একটি আমরা টাইটেল যুক্ত করেছি। সো আমরা যদি কোডটিকে রান করি অ্যান্ড প্লট সেকশনে আমরা একটি ফিচার ইম্পর্টেন্স প্লট দেখতে পাবো। সো এবার চলুন প্লটটিকে ইন্টারপ্রেট করা যাক। সো আমরা প্লটটিতে দেখতে পাচ্ছি সিতোসা, ভার্সিকালার এই দুটি স্পিসিসের ক্লাস লেভেল আইডেন্টিফাই করার জন্য অর্থাৎ ক্লাসিফিকেশন করার জন্য পেটাল লেন্থ এবং পেটাল উইথ হাইলি সিগনিফিক্যান্ট ছিল। অন্যদিকে সেপাল লেন্থ এর চেয়ে কম এবং সেপাল উইথ সবচেয়ে কম ভূমিকা পালন করেছে। এবং ভার্জিনিক স্পিসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেপাল লেন্থ, সেপাল উইথ এবং পেটাল লেন্থ হাইলি সিগনিফিক্যান্ট ছিল। অ্যান্ড কংগ্রেচুলেশন, আপনি সফলভাবে আপনার প্রথম মেশিন লার্নিং ক্লাসিফিকেশন মডেলটি তৈরি করেছেন। আর প্রোগ্রামিং ব্যবহার করে এমন বিগিনার ফ্রেন্ডলি মেশিন লার্নিং মডেল দেখানো হয়েছে আমার ডেটা অ্যানালাইসিস উইথ আর প্রোগ্রামিং কোর্সে।
আপনি যদি মেশিন লার্নিং এবং ডেটা অ্যানালাইসিস নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে আপনি এনরোল হতে পারেন আমার ডেটা অ্যানালাইসিস উইথ আর প্রোগ্রামিং কোর্সে। এই কোর্সটিতে এনরোল হওয়ার জন্য প্রিভিয়াস কোনো স্ট্যাটিস্টিক্যাল নলেজ কিংবা কোডিং এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। কোর্স লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। And if you found this video helpful, don't forget to like, subscribe, and let me know in the comment which kind of classification model you want to learn next. Until next time, ভালো থাকবেন।